চিকিৎসকের হত্যার অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে, জিম্মি ৩১০ স্বাস্থ্যকর্মী। এবার শুনুন বিস্তারিত। দখলদার ইসরায়েল বাহিনী দ্বারা ফিলিস্তিনি চিকিৎসক কর্মীকে গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের অপরাধে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছেন গাজার সামরিক মিডিয়া অফিস, খবর আনাদুল এজেন্সি। সম্প্রতি ফিলিস্তিনি চিকিৎসা সংক্রান্ত পরিস্থিতি সম্পর্কে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলের দ্বারা ফিলিস্তিনি চিকিৎসা কর্মীকে গ্রেপ্তার এবং মৃত্যুদণ্ডের অপরাধে একটি আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। কারাগারে অভ্যন্তরে চিকিৎসা ইয়াদ আল রান্টিসিকে ফাঁসি দেওয়া একটি ভয়াবহ অপরাধ। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ৩১০ জন চিকিৎসা কর্মীকে এখনো জিম্মি করে রেখেছে ইসরায়েল। আমরা তাদের মুক্তি দাবি করছি। বিবৃতিতে বলা হয়, আমরা চিকিৎসা কর্মীকে জীবন এবং নিরাপত্তার জন্য আমেরিকা প্রশাসনকে দায়ী করি। ইসরায়েলি মিডিয়া প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, গাজায় একজন বিশিষ্ট ডাক্তার রান্টিসি ৫৩ গত নভেম্বর ইসরায়েল তাকে আটক করে, যার ৬ দিন পরেই তিনি মারা যান। হুতিদের হামলায় ডুবে গেছে জাহাজ। এবার শুনুন বিস্তারিত। ইয়েমেনের হুতি যোদ্ধাদের হামলায় লোহিত সাগরে একটি জাহাজ ডুবে গেছে। কয়েকদিন আগে ওই জাহাজটি ড্রোন হামলা চালিয়েছে হুতি যোদ্ধারা। এতে জাহাজে এক ক্রু নিহত হয়েছিল। লাইবেরিয়া পতাকাবাহী গ্রিন মালিকাধীন পরিচালিত বাল্ক ক্যারিয়ারটি ডুবে যা বিদ্যমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ওই অঞ্চলে জাহাজ চলাচল বিষয়ক সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানায়, লোহিত সাগরে দি টিউটর ডুবে গেছে। এতে আরও বলা হয়, সামরিক কর্তৃপক্ষ ঘটনাস্থলে ধ্বংসস্তব্ধ এবং তেল ভাসতে দেখেছে। জাহাজটি ডুবে গেছে বলে ধারণা করা হচ্ছে। জাহাজ ডুবার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুতির পক্ষ থেকে। এক সপ্তাহ আগে টিউটর হামলার শিকার হয়েছিল। লোহিত সাগরের বোমাবাহী ড্রোনে আক্রান্ত হয়েছিল জাহাজটি। সোমবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিবরি বলেন, হামলায় এক ক্রু নিহত হয়েছেন। তিনি ফিলিপাইনের নাগরিক। গত নভেম্বর থেকে হুতিরা ওই এলাকায় দিয়ে চলাচলে অর্ধশতাধিক হামলা চালিয়েছে। তারা একটি জাহাজ দখল করেছে, দুটি ডুবুরি দিয়ে বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন হুতিদের বিরুদ্ধে ব্যাপক বোমা হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু তবুও তাদের হামলা বন্ধ করা যাচ্ছে না। হুতিরা দাবি করেছে, ইসরায়েল যতক্ষণ না গাজায় হামলা বন্ধ করবে ততক্ষণ তারা এই হামলা বন্ধ করবে না। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র জানিয়েছেন, হুতিদের হামলার ফলে লোহিত সাগরে দিয়ে জাহাজ চলাচলের ৯০% কমে গেছে। অথচ এই করিডোর দিয়ে বিশ্বের ১৫% সামুদ্রিক পণ্য সরবরাহ করা হতো। সূত্র আল জাজিরা, এপি।